বাংলার মানুষ আপনারা সচেতন থাকবেন, নিশ্চয়ই আপনার ভোট আপনারা দেবেন, আপনার অধিকার আছে, আপনার ভোট আপনার নিজের ভোট আপনারা দেবেন। ভোট দেবার সময় খবরদার পুলিশের দিকে খেয়াল করবেন না, পুলিশের দিকে খেয়াল করবেন না, আপনারা খবরদার বলে দিয়ে যাচ্ছে, আমি এই মিডিয়াতে বলছি, ওয়ান ক্যামেরায় বলে দিচ্ছি, ভোটের সময় আপনারা প্রশাসনের দিকে খেয়াল করবেন না, সবসময় খেয়াল করবেন কোথায় রাজপথে দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়া লোক, হ্যাঁ বড় হলে দাঁড়িয়ে যে আমি বক্তব্য দিয়ে লোক, কি ভাবেন কি আপনারা? এখনো বলে দিচ্ছি আমি, আপনি ভাববেন না আমাকে বয়স হয়ে গেছে বলে নেই, আমি এখনো বুঝি না, আমি এখনো বলে দিচ্ছি, সতর্ক বলছি, ওই রাজপথে দাঁড়িয়ে কলকাতার বাঘের মতন চেঁচাবো, বাঘের মতন পড়তে পারবো, কারণ বাবার ক্ষমতা নেই আমার ধারে বাড়ে আসে, সকল করে বলছি আমি। আপনি আমার ভাইপোকে যা করেছেন, হ্যাঁ আমি যে বেঁচে থাকি ইনশাল্লাহ আমি ঠিক কড়াই কুন্ডায় বুঝে নেবো, বুঝতে শুরু করছি, বোঝা শুরু হয়ে গেছে আমার, এ কথা ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না কি বহিরাগত দল ঢুকছে কিনা, মাস্তান পাড়িয়ে দল ঢুকছে কিনা, মেরে নিতে লুট করে নেবে কিনা, ওইগুলোর দিকে খেয়াল করবেন। হালুয়া রুটি একটু মাঝে মাঝে খাইয়ে দেবেন, ইনশাল্লাহ কেউ আপনাদের রুখতে পারবে না, চোখ মুজে বেরিয়ে চলে যাবেন। পুলিশের দিকে খেয়াল করবেন না, পুলিশ গার্ড করবে, ঢুকিয়ে ভোট লুটি হবে, পুলিশ গার্ড করবে, ভোটটা লুট হবে, এই দিকটা যেন ভুলবেন না, সাবধান থাকবেন। এই কথা ঠিক না বেঠিক বললাম গো? এর জোরে বলেন, আরো জোরে বলেন, সাবধান থাকবেন, বুঝে যাচ্ছেন? হ্যাঁ ও ইব্রাহিম পীর সাহেব নাই এই ধরনের কথাবার্তা বলে, এই অন্যায় কথা বলছি ইব্রাহিম পীর সাহেব, এই অন্যায় কথা বলুন, কারো মেরে নিচ্ছি, কারো কেটে নিচ্ছি, ন্যায় কথা বলছি, ন্যায় কথা বলছি। আপনাদের কথাবার্তা, আপনাদের চালচলন যে ধরনের হয়েছে, সেই কারণে বলতে হয়, মানুষকে বাঁচাবার কথা, মানুষের অধিকার ফেরার কথা, এই জন্য বলছি। কি চাকরি হ্যাঁ আমাদের আছে, এই চাকরি আছে, চাকরি নেই। কংগ্রেসের 10টা চাকরি, কংগ্রেসের 10টা চাকরি ছিল, বামপন্থীরা দূরে ছিল 2%। আর এই তৃণমূলের ব্যাপার বড় গোলম্বা, বড় গোল গোল, বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝতে পারছেন না? 0-0-0 কি হলো ভাই আমাদের? হ্যাঁ খুব মজা লেগেছিল, লাম মারামারি করেছিলে, হ্যাঁ বিজেপি আসবে, বিজেপিকে লাঠো, চাকরির বহর ভরে যাবে, চাকরি পেয়ে যাবো, মুসলমান সব ফাঁকে পড়ে যাবে, মুসলমানরা ডুবে যাবে, মুসলমানরা কিছু পাবে না, আমরা পাবো, আমরা পাবো, আমরা পাবো। কি হলো? আমাদের দরকার নেই চাকরি, আমাদের 2% চাকরি, 98% চাকরি আপনাদের হিন্দু ভাইদের। কোথায় গেল, কোথায় গেল 98% চাকরি? সেটাও তো চলে গেছে, মাথায় হাত দিয়ে বসে গেলেন কেন? ওটা নেন না আপনারা, নেন চাকরি নেন। কেমন ঠকান ঠকেছে বুঝতে পেরেছেন? কেমন ঠকান ঠকিয়েছে বুঝতে পেরেছেন? হিন্দু ভাইরা আপনাদেরও চাকরি নেই, আমাদের তো নেই, নাই খেটে খুটে খাবো বাবা, জন খেটে খাই, খেটে খুটে চলে যায়, জাহিমাইকে আল্লাহ চালায় না। আপনার চাকরি নেন, আপনাদের ঘরে চাকরি দেন দিয়ে হয়। আপনাদের জন্য বলছি, এই রাজ্য সরকারকে বলছি, এই বিজেপি সরকারকে বলছি, আপনার চাকরিটা আমার হিন্দু ভাইদেরকে দেন, হিন্দু ভাইদেরকে দেন। হিন্দু ভাই যদি চাকরি পায়, হিন্দু ভাইয়ের চাকরি পায়, তবু আমরা মুসলমান সংখ্যালঘু মানুষ খেটে খুটে, তাদের বাড়ি খেটে খুটে আমাদের সংসারটাও চলে যাবে, তারা কাজ কাম করলে আমাদের সংসারটাও চলে যাবে। আপনি হিন্দু ভাইদের ঘরে চাকরিটা দেন। এই ভুল বললাম ঠিক বললাম? হ্যাঁ বুঝতে পেরেছো? মার বুঝতে পারছেন তো নাকি? মার বুঝতে পারছেন না কি? শখ করে নিয়ে এলেন, একবার ডুবিয়ে দিলে তো। হ্যাঁ আবার বললে ব্যাংকে 0% বই করলে কত লাখ টাকা, কত লাখ? 15 ভুলে যাচ্ছেন নাকি? আরে 15 লাখ এই মোদি বলেছিলেন তো, ভরে দিয়েছে, ভরে দিয়েছে। কলা কলা, বুঝতে পেরেছো? বিশ্বাস করবেন না, খবরদার, আরো অনেক কিছু বলবে, আরো অনেক কিছু দিবার কথা বলবে, যে ভোটটা নিয়ে আবার শট মারবে, শট মারবে। বিশ্বাস করবেন, দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছে। 100 দিনের কাজ, 100 দিনের কাজ কি বুঝতে পারছেন না? কি সর্বনাশ করেছে এই ছেলেরা। করতো একটা ফ্যামিলি থেকে 2-3 কাজ করতো, একটা ফ্যামিলি থেকে 2 কাজ করতো, 3 কাজ করতো। 300 টাকা রোজ, 300 টাকা রোজ হলে মাসে 9000, মাসে 9000। একটা বাড়িতে 3 কাজ করলে কত? জোরে মানে
আমার নাই গলা বসে যাচ্ছে, আপনাদের বসে যাচ্ছে নাকি? 3 9 27 আর দুজন হলে 9 দুগুণে 18। বলে এই টাকাটা বামফ্রন্ট সরকার দিয়ে এসেছিল, আজকে নিয়ে এলো। এই বাংলার গরিব মানুষ, অসহায় মানুষ খেতে পাচ্ছে না, ক্ষেত মজুর খাটে, তারা খেটে খুটে খাবে, যাক রুজিটা চলে যাবে তাদের। নিয়ে এলো, নিয়ে আসার পরে কি হলো? দুজনে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করলো, যত বড় টাকা ছেড়ে দাও, টাকা ছাড়ো 100 দিনে, যা খুশি লুটে লাটে নিয়ে এলি। হ্যাঁ, দিল্লি বসে আছে, লখনৌ বসে আছে, বোম্বাই বসে আছে, টাকা লেখা হচ্ছে এদিকে তাদের নামে, তারা কাজ করছে না, টাকা লেখা হচ্ছে এদিকে। এই কথা ঠিক নাকি? হ্যাঁ, এলে বাবা কিছু টাকা দিয়ে দেয় আর ওদের নামে তুলে দেয়, তাই তো নাকি? এই করে টাকা একেবারে ধার দিনাই ভরিয়ে দিলে। দুজনের ষড়যন্ত্র, দিদিমুদি এক জায়গায় করে দিয়ে কি করলো? বললে তুমি এইবারে টাকা চাইব আমি, আর তুমি বলবে হ্যাঁ টাকা দাও। বলে টাকা দাও, বলে দিনা মেটাও, টাকা দাও দিনা মেটাও। কি বলে দিনা মেটাবে না তুমি, আর আমি টাকা দেবো না? অটোমেটিক 100 দিনের কাজটা বন্ধ হয়ে যাবে। এই ঠিক তো নাকি? এই মাথায় যাচ্ছে, তাহলে কি ক্ষতি হলো? হ্যাঁ, এইটা বন্ধ করে বললে লক্ষ্মী ভান্ডার। কি ভান্ডার বাবা? জোরে বলে ভান্ডার, 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 বুঝছেন না? 1000 টাকা ভরে গেছে। এটা কারা পাবে? ছেলেরা না মেয়েরা? মেয়েদের দাও, কৌশল দেখেন, কৌশল মেয়েদের দাও। আর মেয়েদের হাতে 1000 টাকা থাকলে ওরা ওদের স্বামীদের কানটা ধরে নিয়ে যে ভোটটা দেবে আমাকে, কানটা ধরে নিয়ে বলে ভোট দাও এইখানে, আর লড়তে পারবেন না। খুব ষড়যন্ত্র করে দিলে তার কত লস হলো? 1000, এদিকে 9000। কেমন হলো? ছেলেদের টাকা নেই, আর ঘুরে বেড়াচ্ছ। ওই 1000 টাকা বউকে দিয়েছে, চা খাওয়ার পয়সা নেই, বিড়ি খাওয়ার পয়সা নেই, সিগারেট খাওয়ার পয়সা নেই। বুঝলেন? কি করি? যাই বউয়ের কাছে যাই, কি হবে? দাও দিন 100 টাকা দাও দিন, 50 টাকা দাও না, যাই বিড়ি খাবো, চা খাবো। হ্যাঁ, হাত পাতো যে লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? ওখান থেকে টাকা চাইতে হবে, কেমন কলে ফেলেছে, কেমন কলে ফেলেছে, গেল কোথা? আজকে এই গরিব মানুষ, অসহায় মানুষ বেকার হয়ে গেল। মাসে 9000 টাকা নিয়ে ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া কাপড় চুপুর ভালোভাবে চলছিল, সচ্ছল ভাবে চলছিল। কথা ঠিক না বেঠিক? এই জোরে বলুন। হ্যাঁ, এটা বামফ্রন্ট সরকার এসেছিল। হ্যাঁ, আপনি বামফ্রন্ট সরকারের নাম মেটাতে গেছেন, তোমাকে দিতে হবে টাকা। বলে দিচ্ছি 100 দিনের কাজ তোমাকে ছাড়তেই হবে। কোটা মামলা চলছে, কেস চলছে, 100 দিনের কাজ। যদি ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার, ইনশাল্লাহ দেখবেন আমার বেরোবে, কেউ রুখতে পারবে না। 100 দিনের কাজ আইসে যদি আসে, ইনশাল্লাহ বেরোবে, কেউ রুখতে পারবেন না, ইনশাল্লাহ বলে দিয়ে গেলাম। কথা বুঝলেন না? চলছে সব। জোটকে নিয়ে মাথা খারাপ হচ্ছে কেন? একটা শ্রেণীর মানুষ চাইছে জোট যাতে না হয়, তাই তো নাকি? হ্যাঁ, জোটের জন্য চলছে কথাবার্তা। বাবা আল্লাহ হুকুম থাকলে ঠিক জোট হয়ে যাবে বাবাজিরা। আর জোট হয়ে গেলেই বুঝতে পারছেন কোথা পৌঁছে যাবে, ইনশাআল্লাহ বুঝতে পারছেন। হ্যাঁ, এই নিয়ে মাথা খারাপ, অতএব কিছু মনে করবেন না। হ্যাঁ, সাবধান চলবেন, বুঝে শুয়ে চলবেন, আপনারা মিলিয়ে চলবেন। আপনাদের জিনিস, আপনাদের অধিকার আপনারা নিজেরা বুঝে নেবেন। হ্যাঁ, আজকে আপনি চিন্তা করুন, এই যে গণনা শুরু হয়েছে, কি গণনা? এই যে গণনা হচ্ছে, বুঝতে পারছেন না? এ স্যার গণনা মুসলমান বেশি হয়ে গেছে, মুসলমান সন্তান, এই মুসলমান পিছনে এই হয়েছে। বাংলাদেশ থেকে সব নিয়েছে, আজ বামফ্রন্ট সরকার ক্ষমতা আছে। হ্যাঁ, এদের ঘরে বার করো, এটা লিখে সই করে দিয়ে বার করে নিয়ে চলে এলেন। আজকে গুনাগুনি হচ্ছে, সাধু ছেড়ে যাচ্ছেন। কে দোষী? কে দোষী? এই কে দোষী বলুন? কে দোষী? গোনানোর জন্য দোষীটা কে? আমাদের ব্যানার্জি সাহেব তো, অন্য কেউ তো নাই, উনি সই করে দিয়ে রেখেছিলেন। তো এইবারে মুসলমানকে গুনে বার করতে যে কারা বেরোচ্ছে, কারা বেরোচ্ছে? ভারতের মুসলমান ঘরে বার করার ক্ষমতা হ্যাঁ এই বিজেপি সরকারের নেই, এই সরকারের নেই। চ্যালেঞ্জ করে বলছি, আমাদের জমি আছে, আমাদের সম্পদ আছে, আমাদের ডকুমেন্টস আছে। আপনারা মরে পিড়ে ডকুমেন্টস বের করেন, আপনাদেরকে এরা কেউ বের করতে পারবে না। আজকে হিন্দু ভাইরা বিপদে পড়ে গেছে, আজ হিন্দু ভাইরা বিপদে পড়ে গেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কি বুঝলেন? এখন লাফালাফি দাবাদাবি হচ্ছে।
কি বুঝতে পারছেন তো? অতএব সাবধান থাকবে, আপনাদের কাগজ পেপারটা সঠিকভাবে রাখবেন, ভুল যেন করতে যাবেন না আপনারা, আপনাদের কাজটা আপনারা ঠিক সঠিকভাবে রেখে দেবেন, এই বলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ কোনো চিন্তা নেই। আর হিন্দু ভাইরা, এই দেশি হিন্দু কি, তাদেরও কোনো চিন্তা নেই। বাংলাদেশ থেকে যারা এসেছে, ভারতের সংবিধান আইনটা আছে, কি আছে ভারতের সংবিধান আইন, হ্যাঁ, নেহুরি থাকতে হয়েছে যখন দেশ ভাগাভাগি হয়ে গেল, যে বাইরের কোন রাষ্ট্রের কোন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, পাঞ্জাবি যে ভারতবর্ষে আছে, তারা যে নাগরিকতা চায়, তাকে নাগরিকতা দেওয়ার কথাটা বলা আছে সংবিধান আইনে, বুঝতে পেরেছেন? এরা সেইটা কৌশল করে বের করতে চাইছে। আমরা চাই কাগজ পেপার যা ঠিক আছে নিশ্চয়ই পাবে, যাদের নেই পেপার তাদের ঘরে ভারতবর্ষের নাগরিকতা দেওয়া হোক, এটা আমরা বলবো। হিন্দু ভাইরাও আপনারাও সেটা দিকে খেয়াল করেন, বুঝলেন না? সাবধান থাকবেন, বুঝিয়ে চলবেন। আর বেশি লম্বা চওড়া করছি না বাবা, কথায় কথা বেড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদানা। বাবাজি ভাইরা, দোস্তরা, মাশাআল্লাহ, আল্লাহ অনেক করেন, আল্লাহ বেঁচে রাখেন। দরবার শরীফে যাবেন, ফুরফুরা দরবারে যাবেন। আমি গুনাহগার অধম, আমার বাড়ি জানেন তো? আমার বাড়ি চেনেন না? একটু জোরে বলেন না। হ্যাঁ, কোন লোকটা আমার বাড়ি চেনে নেই? খুব তো চেষ্টা করেছো, পেরেছো? পারবে না। আমি এই যে বক্তব্য আজকে রাখলাম, এই বক্তব্য আমি কিন্তু জলসায় রাখি না। আপনাকে রাখলাম কেন? এই যা মিডিয়া এসে আমাকে ছাড়বে না, আমি নামলে এরা ছেঁকে ধরবে, কত বুঝলেন না? অতএব এই জায়গায় বলে গেল, আমার বাড়িতে 26 থেকে 28টা করে মিডিয়া যায়, কি ঠিক না বেঠিক? ওখানে বসে ওষুধ বাটি। কি ভেবেছেন আপনারা তোমাদের বড় বড় নেতা হয়ে গেছে? নেই, নেতারা মনে রেখে দিও, সময় আসবে বাংলার মানুষ কড়াই গুন্ডা বুঝালে বলে দিচ্ছে, আমি ছাড়বে না। তোমরা আটকাবার চেষ্টা করছো আমাকে, হ্যাঁ? আমার জলসা বন্ধ করে আমার কিছু হবে না, জলসা বন্ধ করে এটকে কিছু হবে না। আমার একটা পশম ছিঁড়ে করার ক্ষমতা তোমাদের কারণে, তোমার মুখ্যমন্ত্রী নেই। তুমি তো ছিল আমার কোথাকার কথা, তোমার মুখ্যমন্ত্রী নেই। আমাকে যা আমার বাপের দোয়াতে, আমার দাদার দোয়াতে আমাকে যা আল্লাহ ইজ্জত দিয়েছে, সে ইজ্জত তোদের কোথা আছে? তোদের গদি চলে গেলে কুকুরেও তোদের ধারে যাবে, কুকুরে যাবে না, চিনবে না তোদের ঘরে, চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, আর আমি সারা জীবন ভর গদিতে বসে থেকে, হ্যাঁ, আমার গদি থেকে কেউ করাবার রাস্তা নেই। গদিতে বসে থাকি, আল্লাহ বসিয়ে রাখেন। হাজার হাজার মানুষ ডেলি যাচ্ছে আসছে, এই সব বাংলার মানুষ আপনারা বসে আছে, আপনারা জানেন। আমার বাড়িতে গাড়ি রাখার জায়গা থাকে না, শুকর করে বলছি আল্লাহ। হ্যাঁ, কি ভাবছো? ওখানে বসে বসে আমাকে আল্লাহ দেয়। হ্যাঁ, আপনি আমাকে আটকাছেন। এই একটা জলসা আপনারা এখানে, এর জলসা, তাই তো? কত লোক আছেন? 2000, 5000, 7000, 10000 লোক আছেন। কি হয়েছে? কটা লোক নিয়ে কি করবো আমি? 2000, 5000, 10000 লোক নিয়ে কি করবো? হ্যাঁ, আমি একবার মিডিয়ায় কথা বলবো, কোটি কোটি মানুষ তারা দেখে, কোটি মানুষ তারা দেখে। শুকর করে বলছি, আমার বংশে আমার ভাইয়েরা বক্তব্য দিতে চাই না। কেন? তারা সবাই সব সমান নেই, কথা বললেন না? সবাই সব বক্তব্য দিতে পারে। হ্যাঁ, এই বই দেখে, এই খাতায় লিখে, এরকম ধরে ধরে পড়ে বক্তব্য দিবার ছেলে আমি নয়, মনে রেখে দেবেন। আমি তুফান চালাই, আমি শুরু করি একবারে যা এতক্ষণই বক্তব্য দিলাম। একটা বই দেখেছি, হ্যাঁ, একটা লেখা দেখলাম না। আমি দিল্লি ঘোরা লোক, কি বললেন? একবার নেই, দুবার করে দিল্লি গেছি আমি। রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী বসে আলোচনা করে এসেছি, কি বললেন? যন্ত্র মন্ত্র, কি বললেন? দিল্লিতে সেখানে বসে এরকম আপনাদের মধ্যে বসে এরকম বক্তব্য দিয়েছি আমরা, কি বলেন? সেখানেও যে প্রতিবাদ করেছি আমি, সেই লোক, কি বলেন? আমার বংশে
কেউ দিল্লিতে যে এইভাবে বক্তব্য দিতে আজ অব্দি পারে না, আমার বাপ চাচারাও কেউ পারে না। আমাকে আমার দাদার দোয়ায়, আমার বাপের দোয়া, আমার পীরের দোয়ায় দিল্লিতে গিয়ে আমার ঘুরে যায়। হ্যাঁ, একটা দুটো নয়, কি বলেন? হ্যাঁ, অম্বিকেশ মহাপাত্র, অরুণব গাঙ্গুলি, প্রতি ভট্টাচার্য, মন্দাক্রান্ত, কি বলেন? এইরকম বড় শিক্ষিত জ্ঞানী বিদ্যান, হ্যাঁ, মিলে 52 জন লোক মানুষ আমার মিলে দিল্লি গেছিলাম। একবার দুবার যে ঘুরে এসেছি সেই লোক। রাজপথে দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়া লোক, হ্যাঁ, বড় হলে দাঁড়িয়ে দিয়ে আমি বক্তব্য দিয়ে লোক। কি ভাবেন কি আপনারা? এখনো বলে দিচ্ছি আমি, আপনি ভাববেন না আমাকে বয়স হয়ে গেছে বলে নেই। আমি যে এখনো বুঝি না, আমি এখনো বলে দিচ্ছি, সতর্ক বলছি, ওই রাজপথে দাঁড়িয়ে কলকাতার বাঘের মতন চেঁচাবো, বাঘের মতন প্রতিবাদ করবো। কারো বাবার ক্ষমতা নেই আমার ধারে বাড়ে আসে, সকল করে বলছি আমি আপনাদের। কারো তবাক্কাল করে, কারো তেল মেকিয়ে, কারো ভয়ে কথা বলার লোক নেই। চেষ্টা করতে বলুন, চেষ্টা করতে বলুন মুখ্যমন্ত্রীকে আপনার, হ্যাঁ, আটকাবার চেষ্টা করতে বলুন। এত সহজ ভাববেন না কি আপনি আমার ভাইপোকে যা করেছেন। হ্যাঁ, আমি যে বেঁচে থাকি ইনশাল্লাহ আমি ঠিক কড়াই কুন্ডাই বুঝে নেবো, বুঝতে শুরু করছি, বোঝা শুরু হয়ে গেছে আমার। এ কথা ঠিক না বেটি গো? ঠিক না বেটি বলুন? বোঝা শুরু হয়েছে, হয় না? বলুন, কটা ছিল আজ কটা হয়েছে? কটা ছিল কটা হয়েছে? হ্যাঁ, কটা ভোটে হেরেছে এর আগে, কত ভোট আগিয়ে গেছে দেখুন। হ্যাঁ, ঘুমোতে পারছো না, চমকে উঠছে তোমরা, সেটা আমি জানি ইনশাল্লাহ বলে দিচ্ছি। ন্যায়ের চলুন আপনারা, নিশ্চয়ই বাংলার মানুষ ভালোবাসবে। মানুষের ক্ষতি করবেন, বাংলার মানুষ ছাড়বে না। কত দল এলো আর কত দল গেল এটাও বলে দিচ্ছি। চুল এমনি পাকে নে, তেলের দোষে চুল পাকে না, আমার তেলের দোষে দাড়ি পাকে না, বয়সে দাড়ি পেকেছে। এখনো যা হিম্মত রাখি, চিন্তা করতে পারবেন না আপনারা। আমি বাঘের মধ্যে আছি, বাঘের মধ্যে চলি, কারোর তবাক্কাল করে চলি না, কারোর তেল মেখে চলি না, এই কথা বলে দিচ্ছি। হ্যাঁ, সরাকে সরা ভাববেন না। আপনি হাত মারবেন খুব সাবধানে, কঠিন জায়গায় হাত মারলে আপনাকে ছাড়বো না বলে দিচ্ছি আমি, এখনো বলে দিচ্ছি, বলে দিচ্ছি সাবধান। আপনারা নিশ্চয়ই আছেন, থাকুন, করুন, আপনার অধিকার নিয়ে চলবেন। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের যে অধিকার আছে সে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আমরা প্রতিবাদ করব। আমরা কাউকে ছাড়িনি, আমরা সিপিএম কে ছাড়ি না, কংগ্রেসকে ছাড়ি না, তৃণমূলকে ছাড়ি না, বিজেপিকেও ছাড়ি না। আমি ন্যায় কথা বলো, ন্যায় কথা বলে যাই, কাউকে ছেড়ে কথা বলি না। কথা বুঝতে পেরেছেন? সাবধান থাকবেন, হুঁশিয়ার হবেন, ভালো হন, সৎ হন, নেক হন, আল্লাহওয়ালা হন। দাদা হুজুর পীর রহমাতুল্লাহর মতদর্শের বাইরে খবরদার চলবেন না, তার মতদর্শনে চলবেন, হকের চলবেন, আল্লাহর সহায় থাকবে। এই পীরের বক্তব্য দিয়ে আমি মুক্তিসার করলাম। আসেন তাজিমান দাঁড়িয়ে নবী সানে মুহাম্মদকে, ইয়া নবী সালাম